তোমার আমার সাথে হিজরতের দরকার নাই, পিতামাতার কাছে যাও, তাদের পা ধরে থাকে, তাদেরকে কান্না বন্ধ করে দাও। আরেকজন সাহাবী আসছেন, জিহাদের ময়দানে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কে আছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার আব্বা আম্মা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আম্মার খেদমত করো। তিনি আবার বাম দিকে গেলেন, ছিলেন ডান দিকে, বাম দিকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব, উকাতিলু মা'আক, আপনার সাথে থেকে ইসলামের দুশমনদেরকে আমি শায়েস্তা করব। রাসূল বললেন, ঘরে কে আছে? বলছি, উম্মি ও আবি, ইযহাব ইলা উম্মিক, তোমার মায়ের কাছে যাও, মায়ের খেদমত করো। ওই সাহাবী আবার সামনে গেছে, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, আমি আপনার সাথে মানুষকে শায়েস্তা করতে চাই। রাসূল বললেন, ঘরে যাও, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার বললেন, বাপের খেদমত, কারণ মা 3 বার কষ্ট বেশি করেছে, যেটা পুরুষ করে নাই। ঠিক না ঠিক? হামালাতহু কুরহা ওয়াদাআতহু কুরহা। এক জায়গায় আল্লাহ বলছেন, পেটে বহন করেছেন কষ্ট নিয়ে, আবার প্রসব করেছেন কষ্ট নিয়ে, আবার 2 বছর দুধ পান করেছেন কষ্ট নিয়ে। ঠিক না ঠিক? সূরা লোকমানে আবার বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা, একজন তোমার বাবা। বিদেশে বিরাজ্যে যারে পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। কে জানে আগে? মা। আপনার কিছু হবে, সবার আগে জানবে কে? মা। আজ থেকে 4-5 বছর আগে ইংল্যান্ডের আমেরিকার একটা মসজিদে আমার প্রোগ্রাম হচ্ছে। একটা ছেলে এসে আমাকে বলছে, স্যার, আমার রুমের পাশে আমার রুমমেট গত রাত 2টার সময় মারা গেছে। একদম অল্প বয়সের একটা ছেলে। তো যখন 2টায় ও মারা গেল, ওর ফোনে একটা কল এসেছে। ফোনটা আমি ধরেছি। ওর আম্মা বাংলাদেশ থেকে বলছে, আমার ছেলে কই? আমার ছেলে নাই। আমার ছেলে। ট্রেন লাইনের পাশে মা ঘুমিয়ে থাকে, ট্রেনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না। কিন্তু যখনই সন্তান কেঁদে ওঠে, মা লাফ দিয়ে উঠে যায়। ঠিক যাবে ঠিক? একটা ইন্টারনেট বিনা তারের একটা কানেকশন মায়ের ব্রেনের মধ্যে আল্লাহ সফটওয়্যার ডাউনলোড করে দেয়। সেজন্য সেই মাকে কোনোদিন যে কষ্ট দিবে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, তোমার মা বাপের প্রতি ইহসান করবা। ইহসান কাকে বলে ব্যাখ্যা দিয়েছেন কে? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা করছেন, ইহসানের প্রথম অর্থ হলো বৃদ্ধাশ্রমে পাঠাবা না। বৃদ্ধ হয়ে গেলে লা তাকুল্লাহুমা উফ, উফ বলে এমন জায়গায় দিও না। নিজে উফ বলো না, বৃদ্ধাশ্রমে পাঠাও না, উফ বলো না। ঝিড়কি দিয়ে কথা বলো না। লা তানহারহুমা, চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের জন্য যেই শব্দ পিতামাতার জন্য একই শব্দ কোরআনে ব্যবহার করেছেন কে? আল্লাহ বলেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, লা তানহারহুমা। ডোন্ট শেক ইউর হেড আর ইউ টকিং টু ইউর প্যারেন্টস। তোমার পিতামাতার সাথে যখন কথা বলো, পারবো না, কি বলছেন? এরকম বেয়াদব আছে না নাই? কথা বলেন না কেন? বহুত আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আরো জোরে বলেন আমিন। পিতামাতা মূর্খ হোক, সে আপনার পিতামাতা, আপনার জান্নাত। আপনার কি? জান্নাত। তাদের পায়ের তলে আপনার জান্নাত। তারা হলো জান্নাতের 2টা দরজা, একটার নাম বাবা, আরেকটার নাম মা। যে কোনো দুর্ব্যবহার করবা, এগুলো বন্ধ হয়ে যাবে। কি জঘন্য আচরণ করে এখন একটা মেয়ে তার বাপকে গোসল করতে নিয়ে থাপ্পড়ের উপর থাপ্পড় দিচ্ছে, বৃদ্ধ বাপকে। চাঁদপুরের সেই ছবি আবার এক ছেলে রেকর্ড করে এসপির কাছে পাঠিয়ে দিয়েছে। এসপি সাথে সাথে ওই মেয়েকে অ্যারেস্ট করে নিয়েছে। আমি দোয়া করেছি এসপির জন্য, আল্লাহ যেন এরকম এসপির সংখ্যা আরো বাড়িয়ে দেয়। মেয়েকে যখন নিয়েছে, মেয়ে সরকারি চাকরি করে, বলছে, আপনি আপনার আব্বাকে মেরেছেন কেন? কয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার আব্বাকে আমি কত আদর করি। তখন ভিডিও দেখালো। কয়, এটা কি? কয়, আব্বা পড়ে যাচ্ছিল, আমি ধরছি। ধরতে গেলে থাপড় মারে কেউ? মাথায় থাপড় দিচ্ছে। বাপও
দেখেন বাপ মা যে কত বড় মনে, বাপের কাছে মেয়ে গিয়ে বলছে, আব্বা আপনি যদি আমারে মাফ না করে দেন আমার চাকরিটা চলে যাবে। বাপ গিয়ে বলছে, এসপি সাহেব মেয়ে আমাকে মারেই নেই, আমার শরীর গোসল দিয়া ডলে দিছে। এই যে দেখেন এখনো ডলে দেয়, এই যে দেখেন ডলে দেয়। এসপি সাহেব বললেন, এই হলো বাবা, এই বাবার গায়ে কিভাবে হাত পলস, কত কষ্ট করে মা। পিতামাতার কষ্ট কেউ ভাগ করতে পারে? পৃথিবীতে দুইজনই চলে গেলে টের পাবি কি হারালি। পিতা নাই তোর দুনিয়া নাই, মা নাই তোর কোনো আদর নাই। আদরের ভান্ডার হলো মা। যত কষ্টই আসুক, মা যখন মাথায় হাত বুলাতো কষ্ট শেষ। আল্লাহ বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, নরম কথা, নরম কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস কথা, ভারী কথা, হালকা কথা নয়। কারীম শব্দের 5টা অর্থ। কয়টা? কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে নরম, কারীম মানে বেহুদা কথা নয়, কারীম মানে হলো ডিগনিফাইড ওয়ার্ড। বাজে শব্দ ব্যবহার করতে পারবি না পিতার জন্য। ওই বুড়া, ওই বুড়ি, তোর আমল শেষ, তোর নামাজ শেষ, রোজা শেষ, তুই জাহান্নামী। খবরদার, পিতা মাতা যদি সম্পদ থেকে বের করে দেয়। আবু যর গিফারির বর্ণনা। আবু যর বলছেন, রাসূল আমাকে 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? কথা বলেন। 10টা। প্রথমটা হলো শিরক করবি না, শিরক করবি না, যদি তোকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। এমনি শিরক করে মাজার একটা দেখছি চিত হয়ে পড়ে, ল্যাংটা লোক একটা দেখছে বাবার কাছে কত জিনিস, আরে শয়তানটা যা আছে দেখাই দিছে, তুই এটার পিছনে হাঁটোস কেন? সবগুলো মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মাজারের কোনো গুরুত্ব পৃথিবীতে নাই। গুরুত্ব হলো মসজিদের। ঠিক না ঠিক? মসজিদে সেজদা দিলেই কবুল করবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? বরকত নাজিল করে দিবেন কে? এখন তো মসজিদে যাই, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। রাসূল বুখারী মুসলিমের নিয়ম করলেন, যে কোনো মসজিদে ঢুকলে কয় রাকাত? শুধু জুমার দিন পড়ে, আর কোনোদিন পড়ে না। ইমামও পড়ে না, মুসল্লিরাও পড়ে না, জানেও তো নাই। কি আশ্চর্য! রাসূল বলছেন, তুমি যদি মসজিদে বসতে চাও কয় রাকাত? কয় রাকাত? আপনি ঘরে সুন্নত পড়ে গেছেন, ফরজ সুন্নত, মসজিদে গিয়ে বসতে চান, কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। আসরের জামাত পড়ে ফেলছেন, মসজিদে গিয়ে বসবেন, কয় রাকাত? 2 রাকাত। লা তাজলিসু ইল্লা রাকাতাইন। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।